পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েত এলাকার তাহেরবেড়া গ্রামে আনন্দমার্গীদের অস্থি পাহাড়। এই পাহাড়েই পাথরের আকারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাইনোসরের জীবাশ্ম। আনন্দমার্গীদের দাবি, তুষার যুগে ছোটনাগপুরের মালভূমি অঞ্চলের এই এলাকায় ১২টি ডাইনোসর ছিল। তাদের মৃত্যু হলে সেই ডাইনোসরের হাড়গোড় জীবাশ্ম হয়ে পাহাড়ের রূপ নেয়। এলাকায় আজ যা অস্থি পাহাড় হিসেবে পরিচিত। আনন্দ মার্গের প্রতিষ্ঠাতা তিনি এখানে এসেছিলেন, এসে দাদাদের বললেন যে এখানে একটা ডাইনোসরের ফসিল, এবং দেখিয়েও বললেন যে এটা লেজের অংশ, নিচের অংশটাকে দেখে বললেন এটা লেজের অংশ। আর ডাইনোসর ছিল প্রায় 12টা ঐরাবত, বড় বড়। এখন যে হাতি তার চেয়ে বিরাট যে ম্যামথ, সেই ম্যামথ 12টা পাশাপাশি দাঁড় করালে যে আকার হয় একটা ডাইনোসর ছিল ওই আকারে। এবং হিমযুগের সময় ওই যখন ওদের মরার সময় হয়ে আসে তখন সমস্ত বেশিরভাগ এদিকে যে সমস্ত ডাইনোসর ছিল তো এক জায়গায় এসে জমা হয় এবং ওখানে মরে যায়। পাথরগুলো সেগুলো ছিল একটা পাহাড়ে প্রায় 200 ফুট উঁচু একটা পাহাড় উপরে। তখন ওনাকে বলা হলো যে এই পাথরগুলো তো একটু উপরে রয়েছে। উনি সেই পাহাড়ের উপর উঠলেন, বসলেন, দেখলেন যে ওইখানে প্রচুর, উনি বললেন যে এগুলো তো সব ফসিলে ভরে রয়েছে এবং বিভিন্ন জীব জন্তুর ফসিল রয়েছে, অনেক প্রাগৈতিহাসিক ফসিল রয়েছে যেগুলো মানুষ আসার আগেই এগুলো বিলুপ্ত হয়ে গেছে। তারপরে উনি দেখলেন যে একটু মানে পাহাড়ের পূর্ব দিকে অংশটায় দেখলেন যে এখানে একটা বিরাট ডাইনোসর ফসিল রয়েছে। আনন্দমার্গীদের এই দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে এলাকায়। ডাইনোসরের এটা ফসিল বটে, এই পাথরগুলো একটা দাদা এসে নিয়ে বললেন যে এই পাথরগুলো আপনারাকে নষ্ট করতে দিব না। এইখানে ডাইনোসর ছিল এবং অনেকগুলো ডাইনোসরের এইখানে একসঙ্গে যখন মরণের সময় হয় তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে এসে নিয়ে এক জায়গায় মারা পড়ে, সেই এইখানেই মারা পড়েছে। এই জন্যই এই পাহাড়টার আমরা অস্থি পাহাড় নাম দিয়েছি। যখন আমি প্রধান থাকাকালীন ভিডিও সাহেব আমাকে বলে যে এই ব্যাপার, আমার গেস্ট এসছে তো অস্থি পাহাড় যাবে, তখন আমি সেটাকে সেইভাবে রেখে নিয়ে এই লোকাল এলাকার আমি জিজ্ঞেস করার পরে আমি জানতে পারলাম যে আমার এলাকাতেই অস্থি পাহাড় আছে এবং ওই গেস্টগুলো আমি এখানে নিয়ে আসি। তখন থেকেই আমি জানি এখানে মানে অস্থি পাহাড় আছে। তবে ডাইনোসরের জীবাশ্ম নিয়ে তাদের কাছে কোনো খবর নেই বলেই জানিয়েছেন পুরুলিয়া বন আধিকারিক। আমার কাছে এখনো অবধি এ ব্যাপারে কোনো খবর নেই। কারা কি দাবি করছেন, যদি তাদের কিছু বক্তব্য থাকে তারা আমাদেরকে বলতেই পারেন। আমরা সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তারপর এই ব্যাপারে যারা রিসার্চ করে তাদের মতো করে দেখে বলতে পারবেন বা কিছু দরকার হলে আমরা তাদের সাথে যোগাযোগ করব। পুরুলিয়ার কোটশিলার পাহাড় জঙ্গল ঘেরা এই এলাকায় হাতি, হায়না, ভালুক তো রয়েছে, দেখা মিলেছে চিতাবাঘেরও। তাহলে কি এবার প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর? অস্থি পাহাড়ের এই ফসিল বা জীবাশ্ম যদি পরীক্ষা নিরীক্ষার পর সত্যি হয় তাহলে নতুন ইতিহাস তৈরি করবে পুরুলিয়া। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট, NKTV বাংলা।